দুপুরের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে। আর আজকে আমি তৈরি করব ইলিশ মাছের পাতলা ঝোল। দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমি ঝোলটা তৈরি করব, এই যে বেগুন, গাঁটি কচু আর মিষ্টি কুমড়ো, এই সব দিয়ে আমি একটা পাতলা ঝোল তৈরি করব ইলিশ মাছের। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে হালকা করে আমি একটু মাছটা একদমই হালকা করে ভেজে নেব। বেশি ইলিশ মাছ তো ভাজতে নেই, কিন্তু আমি শুধু জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর একটু মাছগুলোকে দিয়েই আমি নামিয়ে নেব। মাছগুলোকে একদম হালকা করে একটু ভেজে নিলাম আর দিয়ে দেবো ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন, আর দেবো কেটে রাখা গাঁটি কচু, বেগুন আর মিষ্টি কুমড়ো, একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো শিলে বেটে রেখেছি একটু জিরে, কালো জিরে আর কাঁচা লঙ্কা, পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ, আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মশলাগুলোর সাথে ভালো করে একটু সবজিগুলো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। একটু পাতলা করবো তার জন্য আমি একটু জলটা বেশি দেবো। ফুটে উঠলেই তো আর তারপরে আমি মাছগুলোকে সব দিয়ে দেব। দেখো ঝোলটা ভালো ফুটে গেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে সবজিগুলো। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছের সবজি দিয়ে পাতলা ঝোল। তৈরি হয়ে গেল দেখো ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন, গাঁটি কচু আর কুমড়ো দিয়ে। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। এইরকম গরমের মধ্যে পাতলা ঝোল খাওয়াই ইলিশ মাছের ভালো লাগে। আর সব সময় তো সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে আমি একটু পাতলা ঝোলই তৈরি করলাম।